তাই প্রয়োজনের তাগিদেই তারা নিজস্ব যাতায়াত ব্যবস্থা গড়ে তুলেছে, আর সেটি হলো কুকুরে টানা বিশেষ এক ধরনের বাহন। হ্যাঁ বন্ধুরা, এই সৃষ্টিশীল মানুষগুলো তাদের বিচিত্র মেধায় সৃষ্টি করেছে কুকুর টানা গাড়ির মতো এক অনন্য যানবাহন। এসব বাহনকে টানার জন্য কমপক্ষে 10টি কুকুরকে জুড়ে দেয়া হয়। এস্কিমো ভাষায় এসব কুকুরের গাড়িকে বলা হয় কামুতিক। জমাট বাঁধা পিচ্ছিল বরফের উপর দিয়ে এই গাড়িটি খুবই দ্রুত বেগে চলতে পারে। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, এই সুবিশাল বিস্তৃত পৃথিবীতে বৈচিত্র্যময় নানা জাতির ও রহস্যময় জনপদের যেন অন্ত নেই। তেমনি বরফ ঢাকা হিমশীতল প্রকৃতির সাথে প্রতিনিয়ত সংগ্রাম করে টিকে থাকা এস্কিমো জনগোষ্ঠীরাও একটি রহস্যময় জনপদ। জমাটবদ্ধ পানি, কনকনে ঠান্ডা পরিবেশ ও বৈরী আবহাওয়ার এমন রোমাঞ্চকর স্থান পৃথিবীর রহস্যময়তাকে যেন আরও বাড়িয়ে তোলে। এখানে বসবাসরত বাসিন্দাদের জীবনধারা যেন কল্পকাহিনীকেও হার মানায়। শত শত বছর ধরে এস্কিমোদের জনপদের বাঁকে বাঁকে লুকিয়ে থাকা রহস্য এবং প্রকৃতির মাঝে টিকে থাকার সংগ্রামের বিচিত্র জীবনগাথা নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওর শুরুতেই এস্কিমোদের চলাচলের যোগাযোগ ব্যবস্থা নিয়ে আলোচনা করা যাক। নর্থ আলাস্কা, কানাডা ও সাইবেরিয়ার বৈরী পরিবেশে উন্নত যাতায়াত ব্যবস্থার কথা কল্পনাও করা যায় না। যেখানে টিকে থাকাটাই এক জীবন্ত রহস্য, সেখানে যাতায়াতের জন্য পিচঢালা পথের ব্যাপারটি শুধুমাত্র কল্পনা ছাড়া আর কিছুই নয়। তবে প্রয়োজনের তাগিদে, খাদ্যের খুঁজে কিংবা বৈরী আবহাওয়ার কবলে পড়ে বিভিন্ন সময়ে এস্কিমোদের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাতায়াত করার প্রয়োজন হয়। তাই প্রয়োজনের তাগিদেই তারা নিজস্ব যাতায়াত ব্যবস্থা গড়ে তুলেছে, আর সেটি হলো কুকুরে টানা বিশেষ এক ধরনের বাহন। হ্যাঁ বন্ধুরা, এই সৃষ্টিশীল মানুষগুলো তাদের বিচিত্র মেধায় সৃষ্টি করেছে কুকুর টানা গাড়ির মতো এক অনন্য যানবাহন। এসব বাহনকে টানার জন্য কমপক্ষে 10টি কুকুরকে জুড়ে দেয়া হয়। এস্কিমো ভাষায় এসব কুকুরের গাড়িকে বলা হয় কামুতিক। জমাট বাঁধা পিচ্ছিল বরফের উপর দিয়ে এই গাড়িটি খুবই দ্রুত বেগে চলতে পারে। এছাড়াও তারা স্বল্প পাল্লার যাতায়াতে কায়াক নামক ছোট ছোট নৌকাও ব্যবহার করে থাকে। বন্ধুরা, এবারে এস্কিমোদের বরফের তৈরি বিচিত্র ইগলু ঘর নিয়ে আলোচনা করা যাক। মেরু অঞ্চলে সূর্যালোকের অভাবে তেমন একটা গাছপালার উপস্থিতি নেই। যেগুলো আছে সেগুলো কেবলমাত্র রান্নাবান্না ও অন্যান্য জ্বালানির কাজেই ব্যবহৃত হয়। তাই গাছশূন্য এই স্থানে গাছ কেটে গৃহ নির্মাণের বিষয়টি অকল্পনীয়। তবে এমন পরিস্থিতিতেও এস্কিমোরা তাদের চমকপ্রদ সৃজনশীলতা দেখিয়েছে। চারপাশ ঘেরা বরফের রাজ্যে অভিনব পদ্ধতিতে তারা বরফের ইগলু ঘরের মতো নিজেদের বাসস্থান তৈরি করে নিয়েছে। বিশালাকার বরফের মজবুত খণ্ডাংশ সংগ্রহ করেই এই জাতীয় ঘরটি তৈরি করা হয়। সাধারণত এসব ঘরের উচ্চতা হয়ে থাকে 5 থেকে 6 ফুট পর্যন্ত। তবে কিছু কিছু ঘরের উচ্চতা এর চেয়েও কম হয়ে থাকে, ফলে সেসব ঘরে হামাগুড়ি দিয়ে প্রবেশ করতে হয়। এই ঘরগুলোকে দেখলে মনে হয় যেন সাদা সাদা বিরান ভূমিতে ছোট ছোট বরফের গুহা দাঁড়িয়ে রয়েছে। তবে গ্রীষ্মকাল এলেই এই ঘরগুলো গলে গিয়ে বরফের নদীর অববাহিকায় মিশে যায়। এ সময়ে এস্কিমোরা খোলা আকাশের নিচে তাঁবু খাটিয়ে বসবাস করে থাকে। এসব তাঁবুর ছাদ তৈরিতে চামড়া আর দেয়াল হিসেবে পশুর হাড় ও তিমি মাছের বিশালাকার কাঁটা ব্যবহার করা হয়। রাতের বেলা এসব তাঁবুতে সিল মাছের চর্বি থেকে তৈরি তেল দিয়ে প্রদীপ জ্বালানো হয়। বন্ধুরা, এস্কিমোদের বসবাসকারী এই অঞ্চলে শীত ও গ্রীষ্ম সাধারণত এই দুটি ঋতুরই দেখা মেলে। তবে এখানে 2 ঋতুর উপস্থিতি থাকলেও গ্রীষ্মকালের স্থায়িত্ব হয় খুব অল্প সময়। গ্রীষ্মকালে এ অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়ায় 0 ডিগ্রি সেলসিয়াসের কোঠায়, আর শীতের আগমনের সাথে সাথে পুরো আর্কটিক অঞ্চল বরফের আবরণে ঢাকা পড়ে যায়। এ সময় সমুদ্র থাকে বরফে ঘেরা, তাই এখানে জলীয় বাষ্পও নেই। আকাশে মেঘ না জমায় বৃষ্টিও হয় না, ফলে আকাশ থাকে ঝকঝকে পরিষ্কার। আকাশটিকে তখন যেন সাদা মরুর উপরে এক টুকরো স্বচ্ছ নীল আয়নার মতোই দেখায়। তখন কিছু কিছু স্থানে মাঝে মাঝেই তুষারপাতের ঘটনা ঘটে। বন্ধুরা, এস্কিমোদের বিরূপ প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকাটা একটি অনন্য বৈশিষ্ট্য। এমন পরিবেশে খাদ্য সংগ্রহ ও পশু শিকার করাটা মোটেও সহজ কাজ নয়। তবুও খাদ্যের প্রয়োজনে প্রচণ্ড ঠান্ডায় টিকে থাকা পশুদেরই তারা শিকার করে থাকে। এসব পশুর মধ্যে রয়েছে বলগা হরিণ, বন্য খরগোশ, মেরু ভাল্লুক, বিভিন্ন শিকারী পাখি এবং পেঙ্গুইন। তাছাড়া মাছের মধ্যে সিল মাছ ও তিমি মাছও এস্কিমোদের বেশ পছন্দের খাবার হিসেবে বিবেচিত। এস্কিমোরা পূর্বে শিকার করা প্রাণীদের হিংস্র দাঁত ও সূচালো হাড় দিয়ে তৈরি করা বিশেষ এক ধরনের বর্ষাকে নতুন প্রাণী শিকারের হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে। তবে গ্রীষ্মকালে তারা শিকারের বেশিরভাগ অভিযান পরিচালনা করে। এ সময় সংগৃহীত মাংস ও অন্যান্য খাবারের একটা নির্দিষ্ট অংশ শীতকালের জন্য তারা সংরক্ষণ করে রাখে। নিম্ন তাপমাত্রার সুবিধার কারণে এসব কাঁচা খাবারও অনায়াসে বহুদিন ধরে এখানে টিকে থাকে।
বন্ধুরা, শিকার করা পশুর চামড়া দিয়ে এস্কিমোরা এক প্রকার উষ্ণ পোশাক তৈরি করে। এসব পোশাক তৈরিতে তারা মেরু ভালুক, বল্গা হরিণ ও শিয়াল সহ বিভিন্ন প্রাণীর মোটা চামড়া ব্যবহার করে থাকে। তৈরিকৃত এসব পোশাকের নাম হলো ক্যারিবু ফার্স। আর প্রচণ্ড ঠান্ডায় একমাত্র এই পোশাকই তাদেরকে সুরক্ষা প্রদান করে। শিকারকৃত পশুর চামড়াকে শরীর থেকে আলাদা করার পর কিছুদিনের জন্য বরফের পাতলা আবরণের নিচে রেখে দেয়া হয়। তারপর এগুলোকে ঠান্ডা পানিতে ধৌত করে নির্দিষ্ট তাপমাত্রায় শুকাতে দেয়া হয়। এভাবেই ব্যবহার উপযোগী করে তোলা এসব চামড়া দিয়ে তৈরি হওয়া পোশাক বছরের পর বছর টেকসই করে থাকে। তাই একজন এস্কিমোর খুব বেশি একটা কাপড়ের প্রয়োজন পড়ে না। এভাবেই নানা প্রতিকূলতার মাঝেই সৃজনশীল এস্কিমোরা প্রকৃতির সাথে লড়াই করে বিস্ময়করভাবে যুগ যুগ ধরে টিকে রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।